একটা দেশ কিভাবে দাঁড়ায় সেই জিনিসটা আমি অনেকদিন ধরে এটা নিয়ে গবেষণা করছিলাম। তো একটা দেশকে দাঁড়াতে হলে যে কাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক উন্নয়ন, মানে ইনফ্রাস্ট্রাকচার এবং পাশাপাশি প্রশাসনিক, তো এই দুই দিক থেকে যদি আমি চিন্তা করি, একটা দেশ দাঁড়াতে হলে অর্থনীতিকে দাঁড় করাতে হয়। একটা দেশ দাঁড়াতে হলে তার যে বৈশ্বিক যে সম্পর্ক, মানে বিশ্বনীতি বা পররাষ্ট্রনীতি, সেটাকে উন্নত করতে হয়। এবং পাশাপাশি একটা দেশকে দাঁড়াতে হলে সেই দেশের একটা আইডিওলজি, দেশের একটা আদর্শ, দেশের একটা পথ চলার স্কিম তৈরি করতে হয়। তো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়া, আমরা যে নামেই ডাকি না কেন, তিনি এই দেশের অর্থনীতিকে উন্নয়ন করার পাশাপাশি এ দেশকে যে জিনিসগুলো দিয়েছিলেন, সেটা হচ্ছে এই দেশ ছিল, এই দেশ স্বাধীন হওয়ার পরেও গণতন্ত্রের স্বাদ পায়নি, যেটা পাওয়ার কথা ছিল। সেই দেশকে গণতন্ত্রের স্বাদ দিয়েছেন। এবং একটা দেশ যে মানচিত্রের জন্য স্বাধীন হয়েছে, সেই মানচিত্রকে ভিত্তি করে যে জাতীয়তাবাদ গড়ে ওঠার কথা ছিল, সেটা হয়নি। সেই মানচিত্রকে ভিত্তি করে বাংলাদেশ নামক যে রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই বাংলাদেশি জাতীয়তাবাদকে তিনি এই বাংলাদেশের মাটিতে শুরু করেছেন। একটা দেশকে দাঁড়াতে হলে এই দেশের জন্য সবচেয়ে বড় যে প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে মিডিয়া। একটা দেশের জন্য মিডিয়া হচ্ছে সেই দেশের আয়না। সেই মিডিয়াকে ধ্বংস করে, সকল মিডিয়াকে বন্ধ করে দিয়ে মাত্র 4টা সরকারি পত্রিকাকে রাখা হয়। সেই মিডিয়ার সংখ্যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নীত করেছিলেন 650-এ, সবকিছু মিলিয়ে। তারপরে আমার ভাই সাইদ আব্দুল্লাহ বলে গেলেন যে অর্থনীতির ক্ষেত্রে একটা দেশের অর্থনীতিকে দাঁড়ানোর জন্য আজও বাংলাদেশের অর্থনীতি যে দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প রপ্তানি এবং শ্রমশক্তি রপ্তানি। আমরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স অর্জন করছি যে দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে। সেই দুইটা জিনিসের সূচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল। আমরা এছাড়াও অনেক কথা বলতে পারি, তবে আজকে আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমরা সেই স্বৈরাচারের আমলে দেখেছিলাম যে গণতন্ত্রের চেয়ে বা মানুষের ভোটাধিকারের চেয়ে উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছিল। উন্নয়নই আগে, গণতন্ত্র পরে। এখন আবার নতুন একটা শব্দ আবিষ্কার হয়েছে, সংস্কার। সংস্কার এবং গণতন্ত্র, সংস্কার এবং ভোট, এটা একে অপরের কখনোই বিপরীতমুখী বিষয় না।